গুড মর্নিং বন্ধুরা। আজ হলো সানডে, ছুটির দিন। আর এখন বাজে ঘড়িতে সময় 11:15 সকাল। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। সকালে ডালিয়া আর খিচুড়ি করেছিলাম, সেটাই খাওয়া হলো। কারণ যেহেতু আজকে সানডে, তো আজকে রান্নাবান্নার অতটা তাড়া নেই। সকালের জলখাবারে ডালিয়া ছিল আর মাংস নিয়ে এসেছে। দুপুরবেলা মাংস করব, টক দই আর লাউ ঘন্ট, তাহলেই হয়ে যাবে। কারণ আর কিছু করব না, এই গরমের মধ্যে খেতেও ইচ্ছে করে না অত কিছু। আর মাংসটা ছেলের জন্যই আনা, কারণ ছেলে মাছ খেতে চায় না, খুব ঝামেলা করে। গতকাল পনির হয়েছিল আর ওর জন্যই করা। তা না হলে মাছ এনে পাতলা করে মাছের ঝোল করা যেত, কারণ ও যেহেতু অন্য কিছু খায় না আর মাছও খায় না, এই জন্যই আনা হয়েছে। আর আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। মানে রোদের জোর খুব একটা না থাকলেও না, একটা ভাবসা গরম আছে প্রচণ্ড। দেখো আমি ঘেমে গেছি। তো সকালের মোটামুটি কাজকর্ম হয়ে গেছে এগুলো সব। আর নিবি নাকি একটু? তো সকালে রান্না খাওয়া হয়ে গেছে, তো ছেলে দেরি করে খাচ্ছে আর আমি খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদাও খেয়ে বেরিয়ে গেছে কাজে, এই কিছুক্ষণ হলো গেছে। আর ছেলেকে ডাকতে ডাকতে ও তো সহজে আসেই না। খেতে দিয়ে দিলাম, এখন বন্ধুর সঙ্গে ফোনে গল্প করছিল। আর এখন দুপুরে রান্না বান্না কি হবে সেটার আয়োজন করতে হবে। কি হবে তো বলেই দিলাম, মানে সেগুলো কাটাকাটি এগুলো করতে হবে। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এই যে সকাল সকাল ডালিয়ার খিচুড়ি করেছি, মুগ ডাল দিয়ে, এখানে স্কোয়াশ আলু সব কিছু দিয়ে খিচুড়ি। আর এই যে বাজার থেকে নিয়ে এসেছে, দেখো সবজি অনেক আছে, বেশি আনতে না করেছি। তো এই যে ডাঁটা এনেছে, সজনে ডাঁটা, এদিকে টমেটো, পেঁয়াজ, এই যে টক দইটা বের করে ফ্রিজের মধ্যে রেখে দিই। আর মাংসটা এই যে এখানে রেখেছি। মাংসটা কোথায় যে রাখি, জায়গাই নেই, জায়গার ভীষণ অভাব। দেখো এখানে রাখাই যাচ্ছে না, জায়গাই হচ্ছে না। এখানটা রেখে দিই, ফ্রিজে একদম ভর্তি। এখন মাংসের সব কিছু কেটে নিব, কেটে নিয়ে মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখবো। আর দুপুরবেলা ভাত করতে হবে, কারণ যেহেতু সকালে ভাত রান্না হয়নি। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এখন বাজে দুপুর 1টা আর এখনও আমার রান্না বান্না হয়নি। এতক্ষণ মাংসের সব জোগাড়যন্ত্র করে নিলাম। মাংস বেছে এখন ধোয়া হয়নি, মাংসটা লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন মাংসটা ধুবো। বাছা হয়ে গেছে। আর এইদিকে সব কিছু কেটে টেটে রেডি করে নিলাম। এই যে এখানে মাংসের আলু ভাজা হয়ে গেছে, এখানে দেখো টমেটো, পেঁয়াজ। আর এই যে মাংসটা বেছে রেখেছি, এখন খালি ধুতে হবে। আর এখানে এলাচ, তেজপাতা আর সাদা জিরে নেব। তেলও গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিতে হবে। আর এখানে এই যে সব রকমের মশলা আছে, এখানে আদা, রসুন, পেঁয়াজ, জিরে সব কিছু পেস্ট করে নিয়েছি। আর এত গরম পড়েছে, দেখো আমি ঘেমে একদম কি অবস্থা। মুখটা ধুয়ে আসলাম এখন। মাংস টাংস বেছে এগুলো সব কেটে কুটে মুখে একটু জল দিয়ে এলাম, কারণ এত প্রচণ্ড গরম না। আর এই রান্নাঘরে উনুনের সামনে দাঁড়িয়ে থাকা এতটা সময়, আর আমার এই রান্নাঘরটা প্রচণ্ড হিট লাগে। সকাল সকাল রান্না হয়ে গেলে ভালো হয়, কিন্তু আজকে বাজার আনতে দেরি করেছে। 10টা, 10:30টার সময়ই বাজার নিয়ে এসেছে। তারপরে এগুলো সব রেডি করা, আবার একটু গেলাম দোকানে, গেলাম আবার একটু আরেক জায়গায় গেলাম, জায়ের সাথে একটু দরকার ছিল। এগুলো করে টোরে যে এখন সমস্ত রেডি করে নিয়েছি। এখনও ভাত হয়নি, সকালে তো ডালিয়া খেয়েছি। এখন মাংস রান্না করব, ভাত করব। এখনও অনেক কাজ পড়ে আছে, কাপড় মেলতে হবে, কাপড়ও কাচা হয়ে গেছে। তো সঙ্গে থাকো, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা। এখন বাজে দুপুর 2:30 আর রান্নাবান্না এই যে সবে মাত্র কমপ্লিট হলো। আর এখনও পর্যন্ত গ্যাস ট্যাস মোছা, স্নান, খাওয়া দাওয়া সব কিছু বাকি আছে। আজকে অনেকটা লেট হয়ে গেছে, কারণ ঘুম থেকে উঠে বাজারেই গেল 8:30টার দিকে। আর বাজার আনতে আনতে একটু সময় লেগে গেছে। আর এগুলো রেডি টেডি করা, তারপরে একটু গেলাম পাশেই একটা জায়গায়, একটু দরকার ছিল। এই যে বন্ধুরা, এখানে মাংসর ঝোল রেডি হয়ে গেছে। একটু পাতলা করেই করেছি আজকে, এত গরম জন্য হালকা করে। এই যে এই কয়েকটা বাসন মেজে, আর এই যে গ্যাসটা সব মুছতে হবে, দেখো কি অবস্থা হয়ে আছে। এগুলো সব পরিষ্কার করব। আর এখন যাব স্নানে। ওদের বললাম, ওরা এখন খাবে না, বললো একটু পরে খাবে।
আর ছেলে একটু জিম করছে বাড়িতেই। তো এখন স্নান করে আসবো, গ্যাস মুছবো, গ্যাস মুছে স্নান করে এসে তারপরে এদের খাওয়া দাওয়া মেটাবো। বেলা তো বেলা হয়েই যাচ্ছে, এখন বাজে 2:30, এগুলো করতে করতে হবে 3টা, তারপরে স্নান করা, খাওয়া মেটানো। আজকে বোধহয় সারাটা দিন এইভাবেই গেল আমার। তো ঠিক আছে, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা সবে মাত্র যে স্নান করে এলাম, এ দেখো চুলগুলো ভেজা। এই মাত্র ঘরে ঢুকলাম আর এখন বাজে 4:15। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের, এখানে উল্টো আসছে। এই দেখো ঘড়িতে সময় 4:20। তো খাওয়া দাওয়া আগেই মিটিয়ে নিয়েছি, কিছুক্ষণ আগে খাওয়া মিটিয়ে সব সেরে গ্যাস ট্যাস মুছে কতগুলো কাপড় জামা ছিল সেগুলো ভাঁজ করলাম, ঘর দুয়ার পরিষ্কার করলাম আর সব কোয়েটারে এই যে সবে মাত্র স্নান করে ঘরে ঢুকলাম। এখনও চুলে চিরুনি দিইনি, এখন চুল আঁচড়াবো, সিঁদুর পরবো। আর আজকে সারাদিনটাই এভাবে কেটে গেল। ঠিক আছে, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা। আর সারাদিন কাজকর্মের পরে মাইন্ডটাকে একটু ফ্রেশ করার জন্য একটু বাইরে যাচ্ছি, জাস্ট একটু বাইরের থেকে বেরিয়ে আসছি। আধ ঘন্টা 1 ঘন্টা থাকলেই মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যাবে। সারাদিন এই গরমে কাজকর্মের মধ্যে ঘরে থাকতে না গুমোট লাগে একটা, সারাদিন তো ঘরের ভেতরেই কাজকর্ম। আর আজকে তো দেখলেই বেজে গেল 4:30, কাজ করতে করতে 4:30 হয়ে গেল। তারপরে কিছুক্ষণ একটু রেস্ট নিলাম, সিরিয়াল দেখলাম। আর এখন যাচ্ছি একটু বাইরে, কারণ আমার ছেলেও যাবে একটু বাইরে আর আমার ভাস্তিও যাবে, ওরা ওদের ফ্রেন্ডদের বাড়ি যাচ্ছে, সবাই মিলে একটু সময় কাটাবে একটা বান্ধবীর বাড়ি। তো ওদের ইনভাইট করেছে সেই বাড়িতে, ওদের বাড়ির গার্জিয়ানই ডেকেছে সবাইকে, সব বন্ধুদেরকে, এই জন্য ওরা একসঙ্গে যাচ্ছে। আর আমরাও একটু যাই বাইরে, খোলা হাওয়া খেয়ে আসি। সঙ্গে থাকো, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা চলে এলাম বৈশাখী মেলাতে। তো আজকের থেকেই ওপেন হলো মেলা। মেলায় এখনও কোনো কিচ্ছু ঠিকমতো হয়নি, সব কিছু না লাগানো টাগানো হচ্ছে, সবে মাত্র দোকানগুলো বসছে। দেখো মাত্র কয়েকটা 2-4টে দোকান খুলেছে আর বাকি সব ঠিকঠাক করা হচ্ছে, এখনও পর্যন্ত কিচ্ছু রেডি হয়নি। তো আমরা চলে এলাম, আমরা এমনি বের হয়েছিলাম, তবে দেখতে এলাম যে সত্যি কিনা মেলাটা আজকে থেকে শুরু হচ্ছে কিনা। এই জন্য তোমাদের দাদাকে বললাম যে চলো একটু দেখে আসি যে এটা সত্যি কিনা, কারণ মোবাইলে আমি একটা পোস্ট দেখে এখানে এসেছি। 2 দিন আগে একটা পোস্ট দিয়েছিল, তো যাকে জিজ্ঞেস করছি কেউ বলতে পারছিল না যে বৈশাখী মেলা কবে থেকে বা কবে হবে। তো আমরা যখন বেরিয়েছি তো ওকে বললাম চলো দেখে আসি যে সত্যি কিনা কথাটা। তো আসার পরে দেখলাম যে হ্যাঁ সত্যি, আজকেই ওপেন হলো, এখনও মেলা বসেনি ঠিকঠাক মতো। দেখতেই পাচ্ছ তোমরা, সব কাজ চলছে, নাগরদোলা টোলা সেট করা হচ্ছে। এখানে 2-4টে দোকান খুলেছে, বাদ বাকি সব দোকানগুলো আজকে গোছানো হচ্ছে, ঠিক করা হচ্ছে। তো আজকে আমরা সেভাবে মেলা ঘুরতে আসিনি, বের হয়েছিলাম জন্য জাস্ট একটু একটা রাউন্ড দিয়ে বেরিয়ে পড়েছি। আর কিছু কেনাকাটাও করিনি, শুধু কাপগুলো দেখছিলাম ভালো লাগছে জন্য।
তো তোমাদের দাদা বললো আজকে কিছু নিতে হবে না, এরপরে মেলাটা যখন জমজমাটভাবে বসবে তখন আরও দোকান বসবে, তখন তুমি দেখে শুনে নিতে পারবে। মেলা বসার পরে আরও একদিন আসবো, কারণ এই মেলাটা 1 মাস থাকে, 1 মাস পর্যন্ত মেলা চলে। আস্তে আস্তে ভিড় বাড়বে, ভিড়ের থেকেও বেশি কথা সব দোকানগুলো যেগুলো বসেনি আরও অনেক দোকান বসবে, এর জন্য দেখে শুনে জিনিস নেওয়া যাবে। আজকে জাস্ট একটু এসে মেলাটা একটা রাউন্ড দিয়ে বেরিয়ে গেছি, আর 2টো আইসক্রিম খেয়েছি দুজন মিলে। আর তারপরে মেলার থেকে একটু কাকুর বাড়ি গেলাম, বহুদিন যাওয়া হয় না, বহুদিন কয়েক মাস হয়ে গেল যাই না। তো সেখানে যাওয়া দরকার ছিল একটু, মানে আমার কাকিমাকে দেখার জন্য, তো সেই জন্য একটু ঢুকেছিলাম যাওয়ার পথে। বেশিক্ষণ বসিনি, কিছুক্ষণ ঢুকে গল্প সল্প করে বাড়ি চলে গেছি। সেখানে কোনো ভিডিও করিনি, আর মেলাটা জাস্ট একটু ভিডিও করে তোমাদের সামনে দেখালাম। তো আমরা বেশি সময় কাটাইনি বাইরে, কারণ বাইরে থেকে বের হতে হতে একটু দেরিতে বেরিয়েছি, কারণ সারা দিন কাজকর্ম সেরে অনেকটা লেট হয়ে গেছে বেরোতে। তো আবার বাড়ি ফেরার তাড়া আছে, যেহেতু এতটা দূর আবার যেতে হবে, আর ঝড় বৃষ্টির দিন, এখন কোনো ঠিক নেই কখন বৃষ্টি কখন ঝড় হয়। এই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে এসেছি, তাও আমাদের বাড়ি আসতে আসতে 9টা সোয়া 9টা বেজে গেছে। দেখো বন্ধুরা, কি সুন্দর কৃষ্ণচূড়া গাছ, ছোট্ট একটা, কত ফুল ধরে আছে গাছটা আমাদের। দেখো কি সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, এই যে সবে মাত্র বাড়ি ফিরলাম, এখনো ড্রেস পোশাক ছাড়িনি, মাত্র ঘরে ঢুকেই মানে মোবাইলটা অন করলাম, আর এখন বাজে সোয়া 9টা। তো গিয়েছিলাম একটু ছটা কি 6টারও পরে, 6:30টার দিকে একটু গিয়েছিলাম বৈশাখী মেলা,
তো আজকেই শুরু হচ্ছে, মাত্র শুরু হয়নি, মানে সবে মাত্র দোকান টোকান লাগা শুরু হয়েছে। আর গিয়েছিলাম আমার এক কাকুর বাড়ি, তো ভিডিও শ্যুট করিনি ওখানে। কাকুর বাড়িতে 1-1.5 ঘন্টার মতন একটু বসে গল্প টল্প করে এই যে সবে মাত্র বাড়ি ফিরলাম। তো ভিডিওটা আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলে নতুন হলে, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পরিবারের সদস্য হয়েছে। তো গুড নাইট, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।